আমার স্কুল থেকে পরীক্ষায় ক্যান্ডিডেট 79 জন, তো সব সওয়া দোয়া গার্জিয়ান দোয়া চাইছে হুজুর যাতে বাবা 6টা লেটার পায়। এই তো হুজুর মাইয়া যাতে 3টে লেটার পায়, এই গলা সব ফার্স্ট ক্লাস পায়। মনে মনে করে বাবা এত দোয়া চান, এত যদি স্টার্ট করেন ফার্স্ট ক্লাস পান, লেটার পান, মামা না শাড়ি দিয়ে পাওয়ার নাই। সবাই দোয়া চায়, ঠিক না ঠিক? দোয়া রাস্তাঘাটে সাজানো করে দোয়া করেন। তোমার মনে তোমার এটা বিঘ্নিছে তো কি করি আমি বাড়ি যে কইছে টেনশন নাই, তুইও কলম, তুইও বই ধরবে না পায়, কিছু পান না। একটা দিছি স্কুল, হুজুর দোয়া করবে 6টা বড় লিটার পাইবি নাকি, দোয়া তো কবুল করিলেই। বাবার পড়াশুনে কেমন? বাবা তো অন্যরকম পড়াশুনে, কে ঘর দূর দিয়ে পড়ে, তা ভালো হয়েছে। তাতে আল্লাহ মান সম্মান রক্ষা করে। 1.5 কেজি মাগুর আনছ, দুপুরে সকাল আইতো ঝোল করি খাওয়াও, কালকে দুপুরে খাইতো, সকালে খাইতো, রাইতো খাইছ, খবর নেই, পড়াশুনো খবর নেই। স্বামী আজকে তো পড়াশুনো অন্যরকম, কে আজকে বাবু কান দিয়ে পড়বে নাকি, কই কি নিয়ে হয় ওই খাবার ধরে যায় তো বাবু 2টা কান তার লাগাইছে, মেশিন তল টেবিলের তোত করে এলাম, মেশিন মিল জানো না, জেলায় ঘর যান তখনই খালি ঘন ঘন বইয়ের পাতা উল্টে। মা তো মূর্খ, বোঝে না, উল্টে ওইগুলো কয় স্বামী গো একটা করে পাতা 1 মিনিট লাগে না, মুখস্থ খালি উল্টে শ্যাবদা উল্টে। কত বাবা ওই 100 পাস করিয়ে পাবে, পাবে। কবি বলছে ছাত্র নং অধ্যয়ন তপসং টেবিলং, ছাত্র জীবনটা হলো টেবিলে বসে বইয়ের সাথে তপস্যা করা যায়। আর বর্তমান যুগে ছেলে মেয়ে টেবিলে বসে হেডফোন লাগে, মোবাইলে তপস্যা চলে, যখন ঠিক না ঠিক? তা মা বাবা ফাঁকি তো হইলে না হয়, ওটি হুজুরের দোয়া খাইবে, যখন খাইবে। আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না, জান্নাত গেলার মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যেতে হবে। আল্লাহর ঘরের সাথে তো সম্পর্ক নাই, জান্নাত পাওয়া যায় না। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বুল্লাহু তাআলা, নবী গো ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু, ভালো আমলটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ, মুসলমান রাখিলাম হাত তুলে জান্নাত পাওয়া যায় না। একটা সমাজে 60 থেকে 80 ঘর লোক থাকে বাবা, আমার সমাজে 53 ঘর লোক, তোমার সমাজে কয় ঘর লোক জানো না, কিন্তু নামাজের বেলা দেখবে ওই গুলে কয়টা, জহরের সময় ওই 5 জন 6 জন, আসরের সময় তো আরো ডোড়ো 3 জন কোন মতে, মাগরিবের তবে খালি মুয়াজ্জিন সিগারেট, সব তো মার্কেটে চলে গেছে বাজার, তাই মুসফরকে চা খাওয়া আছে, তার মেরে হাত দিয়ে খায়, তোমার 3 হায় মেরে হাত দিয়ে চা খেয়ে কয় ভাই রে নামাজ না পড়ি মানছি, শয়তানকা দোস্ত নয়, ইয়েস ইয়েস একসাথে জাহান্নামে যাবো, ঠিক না মিছে? মেরা হাত দিয়ে চা খায়, তার কাছ থেকে মেরা হাত দিয়ে ফিল্টার লাগাচ্ছে, ঠিক না ঠিক? মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, আল্লাহর কত দান। এই মসজিদে দামি মসজিদে আযান হতেছে, ওই রাতে 4 সেকেন্ড ফিকে লাগাইয়া 2.5 ঘন্টা সময়টা নষ্ট করলো তার দোকানে ফাটাফাটি লেকচার দিয়ে 10টা মিনিট আল্লাহর হুকুম নামাজটা আদেশটা পারাস তার ভাগ্য হলো না, যেরকম ঠিক না বেটি? তাহলে ওই মুসলমানের ঘরে নাম থাকিলে মুসলমান হওয়া যায় না। ও সোনারে এমন জায়গা যাইবি রে সোনা, যে জায়গায় নাই
সাথী এমন জায়গায় যাইবি রে সোনা যে জায়গায় নাই বাতি। তোমার সামনে কবর পড়িয়াছে, পিছনে দেখো কবরে আঙুর দেখা যায়। এই কবরে তোর বাবা গেছে, তোর দাদা গেছে, তোর মা গেছে। কখন বা তোর 3 কাফন পড়ে রে বাবা, ওই 4 জনের ঘাড়ের মধ্যে তোর যেতে হবে। এই কথা কি খেয়াল হয় না? তুমি আল্লাহ হুকুম কেন তুমি ওই পবিত্র টাইমটা নষ্ট করলি? সোনারে তুমি জানি না, তুই বুঝলি না, নামাজ হলো জান্নাতের একটা চাবি, মিফতাহ জান্নাত। বাবা সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। চলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ বলছেন লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত والمؤمنين والمؤمنات والقانتين والقانتات وأمر المؤمن বান্দা আমার বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আদেশকারিনী বান্দিরা। সুবহানাল্লাহ। বর্তমান যুগে বাবারা মা বোনের মধ্যে দেখবেন নামাজও তো 0। ঠিক না? ঠিক বাবারে আল্লাহ নবী কি বললো? আমার নবী বলে, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার নবী বলে হাসানাত ফরজাহা, ওই মেয়েটা যদি পর্দা পুষি দেয়, তাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা বানায়, আমার নবী বলে তাকবালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খিদমত করে, নিজের স্বামীকে ভালোবাসে, নিজের স্বামীকে আপন করিয়া নেয়, আমার রাসূল বলে ফাকাদ কুরমানা আবু আবি জান্নাতের শাহ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ।